গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে মোটামুটি ভালোই আছো। আমি তো আজ চলছি কোনো রকমভাবে। যা রৌদ্র পড়েছে এই কারণে অনেকেই ভালো আছে, আবার অনেকে ভালো নেই, সেটা কারো অজানা নয়। এই গরমের মধ্যে এভাবে যে তাপমাত্রা বেড়েই চলছে, গাছগাছালা কী বলবো সব কিছুই মরে যাচ্ছে জলের কারণে। কোনো কৃষি তো কিছুই উঠছে না, সব কিছুই মরে যাচ্ছে। আমাদের বাড়িতে প্রচুর গাছ মারা গেছে এভাবে, আম গাছ, কাঁঠাল গাছ। তো যাই হোক, সকাল সকাল রান্নাটা চাপিয়ে দেবো, তার জন্য আগে সবজি কেটে নিয়েছি। শলা কচু যে আছে সেটা একটু ভাজি বানাবো। আর এদিকে হচ্ছে বর্মশাই বাজার থেকে আমাদের পরোটা আর সবজি নিয়ে এসেছে। তো সেটা খেয়ে সকালের ব্রেকফাস্টটা আজকে শুরু করছি আর কি। তো যাই হোক, আজকে এখন হচ্ছে বেলা প্রায় 9:30-10টায় বেজেই গেছে। তো আজকে প্রচুর লেট হয়েছে কাজ করার কোনো এনার্জি নাই। কারণটা হচ্ছে শুধু এই রোদের জন্য, এই রোদের তাপে। তো যাই হোক, ভাই আর আমার বড়মশাই এদিকে খাওয়ার নিয়ে কি শুরু করেছে দেখো। তো খাওয়া দাওয়াটা শেষ করে চান করে এলাম, আর এতটাই গরম লাগছে, এতটাই ঘামছি আমি যে আর কিছু বলারই নেই এখানে। আর এইভাবে রান্না করে ঢুকতেও পারছি না। আর আমার এদিকে কিন্তু চান টান করে চুল টুল বেঁধে একবারে পুজো দিয়েই রান্নার কাজে লেগে পড়েছি। ভাত কিন্তু আমার হয়ে গেছে, আর শলা কচুটা ভাজি করেছি। ওই সময় আবার বরমশাই নিয়ে এলো মাছ। তো যাই হোক, মাছটা আমি খাওয়া এখন বন্ধ করে দিয়েছি, মাছ এখন খাচ্ছি না। আর একটা বিশেষ কারণ, এই ঝুড়িটা আমি কতদিন থেকে আনার জন্য ওকে একদম অনেক বকুনি দিচ্ছিলাম যে আমাকে একটা ঝুড়ি লাগবে বাসনপত্র রাখার জন্য। তো ফাইনালি আজকে ঝুড়িটা চলে এলো। আর এদিকে কিন্তু আমার সবজিটাও হয়ে এসেছে। আর একটা সবজি হচ্ছে পুঁই শাক আর কুমড়ো রান্না করব। আর এদিকে পটল ভাজিটা করেছি, সেটা কিন্তু তোমাদের দেখাতে একদমই ভুলে গেছি। তো যাই হোক, দুপুরের রান্নাটাও প্রায় আমার কমপ্লিট হয়ে গেল। আর ঝুড়ি ভর্তি শাকসবজি সব নষ্ট হয়ে যাচ্ছে গরমের কারণে। আর এই লেবু জানো না যে এই গরমে আমাদের যে কী উপকারটা হচ্ছে। তো যাই হোক, এদিকে দেখো দুপুরবেলাটা এই ভর দুপুরে শুরু করে দিয়েছে জমির চাষ। আর এত ধুলো, এই ধুলোর কারণে পুরো ঘর বাড়ি উঠান মানে কাপড় চোপড় বিছানা সব কিছু একদম ধুলে ভর্তি হয়ে গেছে। তো আর কি বলবো, কিছু বলারও নেই। আর আমার ভাই সেদিন কয়েকটা কাঁচা আম নিয়ে এসেছে আমাদের ওই বাড়ির। আমি তো বলেছিলাম ওই বাড়িতে গেলে দেখাবো তোমাদের, তো সেটাই আমি একটু আমের আচার বানাবো আর কি। তো তোমরা যদি চাও কোনো রকম আমার রেসিপি দেখতে, তাহলে অবশ্যই তোমাদেরকে ভাগ ভাগ করে দেখাবো। আর এই শিলনোড়ায় মশলাটা বেটে নিচ্ছি, যেটা আমি আচারে দেবো। তো ফাইনালি আমার বিকেলটাও গড়িয়ে আসছে, আর 2:30-3টা নাগাদ সময় হয়ে গেছে। আর আমার আমের আচারটা এখনই বানালাম। আর এদিকে হচ্ছে আবার কুলের আচার কিন্তু সব শেষ হয়ে গেছে, এইটুকু আছে। আর এখানে হচ্ছে একটা মিক্সড আচার রয়েছে, সব কিছু দিয়ে একটা মিক্সড বানিয়েছিলাম। আচারের কৌটোতে আচারটা ঢুকিয়ে রেখেছি। আর এখানে রয়েছে কয়েকটা লঙ্কার আচার। তো যাই হোক, এগুলো একটু রোদে বের করে দিলাম, অনেক দিন থেকে বের করা হয় না। এটার হচ্ছে বয়ামের মুখটা খোলা থাকুক, কারণ হচ্ছে যেহেতু এটা গরমে রয়েছে, এখনই বানালাম তো তাই। তো এখানে আমি দিয়ে দিয়েছিলাম সব কটা রোদে, আর তাহলে অনেক দিন ভালো থাকবে। আর যখন খাওয়ার ইচ্ছা হবে তখন বের করে একটু একটু করে খাওয়া যাবে। আর শশা কেটে নিয়েছি, এই গরমের মধ্যে কিন্তু শশাটা খুব উপকার করে। আর এদিকে দুপুরের ভাতটা বেড়ে নিয়েছি। তো দুপুরের খাওয়াটা কোনো রকমভাবে কমপ্লিট করার পরে আমার বরের সাথে আমাদের একটু ঝামেলা হয়েছে একটা কথা নিয়ে। তো যাই হোক, টক ঝাল মিষ্টি সব মিলিয়ে একটা সংসার হয়। আর আমাদের কিন্তু সেরকম ঝড় ঝামেলা আমাদের সংসারের মধ্যে নেই বলতে গেলে। তো আর কি মজার মধ্যে আমি একটু রেগে গিয়েছিলাম। আমাকে যদি কেউ উল্টাপাল্টা কিছু বলে না, সত্যি আমি একটুতেই রেগে যাই, জানি না কেন এরকম আমার হয়। তো আমি রেগে গেছিলাম, তো তখন আর ভাত খাওয়া হয়নি, আর ব্লগটাও কন্টিনিউ করা হয়নি। তো একটা বাড়ির বউ যদি তার ভালোবাসার মানুষটা, এটা যে ছেলের পক্ষে হতে পারে মেয়ের পক্ষেও হতে পারে, যদি ভালোবাসার মানুষটা রাগ অভিমান করে, অবশ্যই অপরজনের উচিত তার রাগ অভিমানটা বোঝানো, ভাঙানো। তো সেটা আমাদের ক্ষেত্রে হয়, একজন রাগ করলে অপরজন মেনে নেই, ভেঙে দেই, এরকমটা আমাদের হয়ে থাকে। তো যাই হোক, আজকে আমার বর কী করেছে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, যে আজকে কি করেছে আমার রাগ ভাঙানোর জন্য। আমি দুপুরবেলা খাইনি, আর আমি ওভাবে একটু ঘুমিয়েছিলাম। ঘুমার পরে এখন উঠলাম, এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যাবাতি দেওয়ার পরে দেখি যে ও কি নিয়ে এসেছে আমার। তো এইদিকে রয়েছে একটা চানার প্যাকেট, একটা রয়েছে কেক। আর আমাদের টমিকে কিন্তু আমি এখান থেকে কেক দিয়েছি, এর জন্য অর্ধেকটা নাই, হাওয়া হয়ে গেছে আর কি। আর এদিকে রয়েছে চা আমার জন্য। আর এই প্যাকেটের মধ্যে রয়েছে হচ্ছে বিরিয়ানি। তো এসব দিয়ে আমার আজকের রাগটা ভাঙানো হচ্ছে। তো ওরা আমাকে এসব দিয়ে ভাই আর আমার বরমশাই বাজারে চলে গেছে। তো আমি এখন চা, চানাচুর, বিস্কিট, কেক এসব দিয়ে এখন আমি চাটা খাবো। আর আমার ননদের ছেলে দুটোকে ফোন করেছি, বাড়ির পাশেই, তো ওরা আসবে তারপর।
তো ওরা এসেছে, এখন আমরা বিরিয়ানিটা ঢেলে নিয়েছি, এবার আমরা 3 জন মিলে বিরিয়ানিটা খাবো। তো ভিডিওটা বেশি বড় আর করছি না। তোমরা কে কে বরের কাছ থেকে এরকম ভালোবাসা পাও অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা কেমন লাগলো সে তো জানাতেই হবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।